তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু সিরিয়াস ম্যাটারে। তোমরা অবগত কি পরিস্থিতি চলছে আমাদের এই পরিবেশের বা এই সমাজে, কতটা অবক্ষ হয়ে গেছে। তো হ্যালো, আছো কেমন সবাই? আশা করি খুব ভালো আছো, কারণ সবাই তো এটার জন্যই ওয়েট করেছিল না, মানে এই পরিস্থিতির জন্য সমাজে খুব ভালো কাটছে সবার। আজকে ওর বাড়ি হয়েছে, আমার কিছু হয়নি, এটা নিয়ে সবাই ঠিক আছে। কেউ নামছে, কেউ নামছে না, কেউ মনোবল ভাঙছে। অনেক জায়গা থেকে অনেক খবর আসছে। খুব ভালো, সমাজ আরও ভালো দিকে যাচ্ছে, ভবিষ্যৎ আরও ভালো দিকে যাচ্ছে। এটাই কাম্য সবার কাছ থেকে, যে এরকমই যেন চলতে পারে। আজ এর গায়ে ওর গায়ে গা ঠেলিয়ে এমনি করে চলবে না। আজকে ওর হয়েছে, কালকেই নিজের বাড়ি আসবেই। যদি সবাই মিলে, ছাত্র, ডাক্তার, যে কোনো প্রফেশন সমাজে যদি এক না হতে পারি, এরকমই চলবে। আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার, নিজের যতটুকু সামর্থ্য করলাম, কিন্তু সবাই চেষ্টা করছে করার। বাংলার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর দেখছি চেষ্টা করছে, লিখছে। আর তথাকথিত যাদের বাংলার আইডল বলতে, বাংলার আইডল সেলিব্রিটি, তাদেরকে দেখার জন্য ভিড় উপচে পড়তো, তাদের সাইন নেওয়ার জন্য, একটা সেলফি তোলার জন্য। তাদের কাছে খুঁজে পাচ্ছ তোমরা? তোমাদের কি বলছি, খুঁজে পাচ্ছ তাদেরকে? ও পাওনি, খুঁজে পাবেও না আশা করি। খুঁজে অনেক কিছু তো ঘটছে। কেউ কুমিরের কান্না কাটছে ভিডিওতে এসে, কেউ নকল শঙ্খ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে চালাচ্ছে। অনেক সিম্প্যাথি, মানে সত্যি কিছু বলার নেই। তো অনেকজন অনেক কিছু করছে, যাদেরকে তোমরা সেলিব্রিটি ভাবতে, কেউ সেলিব্রিটি নয়, বাংলার কেউ আইডল নয়, বাংলার কেউ প্রিন্স নয় যে তোমার বিপদে পাশে দাঁড়াবে। যে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আমার মনে হয় যে সেই একমাত্র বাংলার আইডল, সেই যুবকটাই বাংলার আইডল। বাংলার আইডল কেউ হতে পারে না এখনকার দিনে, বাংলার আইডল কেউ হতে পারে না। কোনো সেলিব্রিটি নয়, সবাই চুপ, কারোর ভয়ে বা বুঝতে পারছো, মানে কেউ না যেটা বলতে পারছি। আমার এই ভিডিওটা কতজনা দেখবে আমি তাও জানি না, আদৌ কেউ দেখবে কিনা তাও জানি না। কিন্তু আমি এসব ভেবে বানাচ্ছি না ভিডিওটা যে কেউ দেখবে বা দেখবে না। আমার যেটা কর্তব্য মনে হয় সমাজের প্রতি, আমি সেটাই করছি। যদি কেউ দেখে পরবর্তীকালে, অবশ্যই যদি কেউ কথাটা শুনে একটু অনুপ্রেরিত হয় বা একটু হলেও ভাবে, এটাই আমার কাছে অনেক, আর কিছু না। কিন্তু যেটা চলছে ওই দিদিরার ব্যাপারে, তোমরা সবই জানো, নতুন করে বলার কিচ্ছু নেই। আমার মনও করছে না বলার টাইম, এত খারাপ জিনিস যে আমার এটা নিয়ে মনও করছে না বলার তোমার জন্য। শুধুমাত্র এই সমাজটাকে নিয়ে কি কোন পর্যায়ে গেছে সেটা জানানোর জন্যই আমার এই ভিডিওটা করা। দিদিটাকে কত কষ্ট, মানে তোমরা তো শুনছো সংবাদ মাধ্যমে যে পোস্টমর্টম রিপোর্ট কত কিছু আসছে। তো এত কিছু কষ্ট করে এটা শুধুমাত্র, আবার খবর পাচ্ছি যে এটা শুধুমাত্র নাকি এই বিষয়েও নয়, এর মধ্যে অনেক চক্র জড়িয়ে আছে, অনেক জাল জড়িয়ে আছে। শেষে এটাই বলবো যে যোগ্য জবাব হয় বা যোগ্য বিচারটা পায়, তাদের স্বর্গে যেও তার আত্মার শান্তি কামনা হয়, বা এরকম যেন আর কাউকে না পোহাতে হয়। আর সত্যি যেন বিচার ব্যবস্থার প্রতি বা শাসন ব্যবস্থার প্রতি যেন কারোর আস্থা না হারিয়ে যায়। অনেক জায়গায় অনেক চলছে। কালকে তো ডার্বি ম্যাচ ক্যান্সেল হয়ে গিয়েছিলো, ওখানেও তো অনেক জেলা স্তরে হচ্ছে, কলকাতাতে সবাই প্রতিবাদ করছে। কিন্তু ক্যান্ডেলের প্রতিবাদ করেও যদি বিচারটা পায়, সেটাই আসল। সত্যি যেন যোগ্য বিচারটা হয়। যেটা এই যে এত বড় স্ক্যান্ডেল চলছে, এটা শুধুমাত্র একটা এরকম কেস না বা জঘন্য কেস না, এর মাধ্যমে অনেক স্ক্যান্ডেল আছে। এটা গোটা আরজিকর মাছগুলোর জন্য নাকি অনেক কিছু চক্র চলছিল, অনেক স্ক্যান্ডেল চলছিল। সমস্ত সত্যিটা যেন সবার সামনে আসে, এটাই হচ্ছে মেন কথা। অনেক জায়গায় হচ্ছে প্রোটেস্ট আরও হোক, কিন্তু সত্যি যেন সামনে আসে। আর এর ফলে কী হচ্ছে, অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সম্পর্ক, অনেক জিনিস, অনেক ভরসা, অনেক বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। আজকে রাখি বন্ধন, কিছু কাজ নেই এই রাখি বন্ধনে আমার জন্য হয় বা স্বাধীনতা দিবসে। সত্যি কথাই যারা জানাচ্ছে যে আমরা কি সত্যি স্বাধীন, সত্যি এটা ভাবার বিষয়, আমরা কি স্বাধীন নাকি। আজকে 2024 সালে এসেও যদি আমাদেরকে এরকম ভাবতে হয় বা এরকম পর্যায়ে পড়তে হয় আমরা স্বাধীন না স্বাধীন নয়, এগুলো সত্যি ভাবার বিষয় বা এরকম হচ্ছে। সমাজকে আমরা ভাবছি যে আজকে আমাদের তো হচ্ছে না বা আমরা কিছু টের পাচ্ছি না, আমরা কেন যাবো, আমরা কেউ রাস্তায় নামবো। একটু সাবধানে ভাববেন, বাড়িতে একটু ঠান্ডা মাথায় ভাববেন যে কোন পর্যায়ে আছি, আমরা কোথায় কী করছি। এটাই জানানোর ছিল, এটাই বলার ছিল। আরও ভিডিও আসবে এটা নিয়ে, আরও প্রতিবাদমূলক ভিডিও আসবে। যদি এর জন্য আমাকে কিছু মানে অনেক খারাপ অবস্থা হয় বা অনেক কিছু পোহাতে হয়, তুমি পোহাতে রাজি। কিন্তু এরকম ভিডিও আসবে অবশ্যই আসবে, এরকম ভিডিও আসবে। তো তোমরা স্টে টিউন থাকো। আর আমার রিচ একটু ডাউন হয়ে গেছে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরে ভিডিও।